আসসালামু আলাইকুম। মুনতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই সেমাই রেসিপি তৈরি করতে পারেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করে প্রথমেই আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। রেসিপিটি তৈরি করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার প্যানটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটি যখন একটু গলে আসবে তখন এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিব। একটু বেশি পরিমাণে দিবেন। এবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার নামিয়ে নেব। আবার চুলাতে প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে আমি 500 গ্রাম সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বা বা সন সেমাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাচ্ছা সেমাইও নিতে পারেন। লাচ্ছা সেমাই নিলে আপনাদের ভাজার কোনো দরকার নেই, তবে সন সেমাইটা নিলে এভাবে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নেবেন। আমি 2 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিলাম। এবার নামিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নেব। যেই বোলে সার্ভ করবেন ওই বোলটার মধ্যেই সেমাইটাকে নামিয়ে নেবেন। আমি দেখুন বাটিটির মধ্যে সেমাইটাকে সেট করে দিয়েছি। এবার উপরে ভেজে রাখা কিছু কিশমিশ দিয়ে দেব আর কিছুটা কিশমিশ তুলে রেখে দেব। এবার চুলার মধ্যে আমি 1 কেজির মতো দুধ নিয়েছি। এই দুধটিকে আমাকে জাল করে 600 গ্রামের মতো করে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এবার এই দুধের মধ্যে আমি 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। এতে খুব ভালো গ্রান আসে। আর দিয়ে দিব 2টি তেজপাতা। এবার একটু নেড়ে দিব। খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে এই পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকে, নাহলে দুধটি পড়ে যেতে পারে। অনবরত নেড়ে ছেড়ে দুধটিকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে আমি 2 চামচ চিনি ব্যবহার করলাম। এখানে আমি 2 চামচ মানে 1/3 কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে কম বেশি বাড়িয়ে নেবেন। আমার দুধটি জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সেট করে রাখা সেমাইয়ের মধ্যে এবার আমি দুধটি আস্তে আস্তে ঢেলে দেব। আমি দুধটিকে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। একবারে ঠান্ডা করলে চলবে না, কুসুম গরমের থেকে একটু বেশি থাকতে হবে। দেখুন দুধটিকে আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে দুধ বেশি মনে হলেও কিছুক্ষণ পরই সেমাইটি ফুলে উঠবে, দুধ আরও কমে যাবে। এবারে চামচের সাহায্যে নেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন সেমাইটি ফুলে উঠেছে আর দুধটিও কমে গেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা কিশমিশগুলো উপর থেকে ছড়িয়ে ডেকোরেশন করে দেব। আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণের মাধ্যমে সন সেমাই বা লম্বা সেমাই। আমি চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে এই সেমাইটি তৈরি করে দেখাতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে ভিজিট করুন। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য